ক্ষেত্রে তিনি বলেছেন যে আমি চাই তোমরা গভীরভাবে চিন্তা করো। তিনি কোরআনে অভিযোগ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন তারা কোরআন নিয়ে গভীর মনোনিবেশ করে না? আম আলা কুলুবিহিম আকফালুহা, নাকি তাদের হৃদয়গুলোতে তালা ঝুলানো রয়েছে? আপনারা জানেন, আমরা যখন কোনো কিছুকে কাজে পরিণত করার কথা চিন্তা করি, এর দ্বারা আমরা এমন কিছু ইঙ্গিত করি যা আমাদের করণীয়, কিন্তু আমাদের কাজগুলো হলো আমাদের মনোভাব, আবেগ, অনুভূতি এবং উপলব্ধির ফলাফল। আর কোরআনের বেশিরভাগ অংশই আমাদের মনোভাবকে পরিবর্তনের কাজ করে। এটা আমাদের উপলব্ধিকে পরিবর্তন করে, এটা আমাদেরকে আল্লাহর বিজ্ঞতাকে উপলব্ধি করায়, আর এই বিজ্ঞতা আপনার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে এবং যেভাবে আপনি কোনো কিছুতে প্রতিক্রিয়া দেখান তাকে পরিবর্তন করে। তো সকল আয়াতই আপনাকে কিছু করতে বলে না, আমি এটা বিশ্বাস করি না। আমি এটা মোটেও বিশ্বাস করি না। কোরআনের অনেক অনেক আয়াত রয়েছে যা আপনাকে কিছুই করতে বলে না, কিন্তু অনেক আয়াত রয়েছে যা কি করতে বলে? চিন্তা করতে বলে। অনেক আয়াত রয়েছে বিবেচনা করার, অনেক আয়াত রয়েছে স্মরণ করার। এই সবগুলোই হলো কোরআনের যৌক্তিক প্রয়োগ। এগুলোও কোরআনকে বাস্তবে পরিণত করার অন্তর্ভুক্ত। এই অনুশীলনের উদ্দেশ্য হলো, এর দ্বারা আমি দুইটি জিনিস করতে চাই। আমি জোর দিতে চাই আল্লাহ শুরুতে যা বলেছেন, ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞতায় পরিপূর্ণ কোরআন। আমি এই সূরাটির কিছু চমৎকার বিজ্ঞতাকে উপস্থাপন করতে চাই, এটাই আমার প্রথম লক্ষ্য। আমি এটাও উপস্থাপন করতে চাই যে কিভাবে সূরাটি চমৎকারভাবে বিন্যস্ত, কারণ হাকিম শব্দের অর্থ এটাও যে এটি চমৎকারভাবে বিন্যস্ত। আমি এটাও উপস্থাপন করতে চাই যে কিভাবে কোরআন এর বিধানগুলোর ব্যাপারে সংকোচ প্রকাশ করে না।